গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি, বদভ্যাস হতে মুক্তি দাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ভালো মন্দ স্বভাব নিয়ে। এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। হে আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিবারের মতো আজকেও আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই ভালো মন্দ স্বভাব অনুষ্ঠানে মানুষের ভালো মন্দ স্বভাবের কিছু দিক নিয়ে আলোচনা করব। তো আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শ্রবণ করা এবং তা উপলব্ধি করে এর উপর আমল করার চেষ্টা করব। আসুন সর্বপ্রথম প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি রহমত অবতীর্ণ করেন এবং একজন ফিরিস্তা তার দুরূদ শরীফ আমার নিকট পৌঁছাতে নিযুক্ত থাকবে। হে আশিকানে রসুল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আমরাও গভীর মহাব্বত সহকারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, আজকে আমাদের সমাজের মধ্যে একটি বিমারি বলেন, রোগ বলেন, যে ব্যাপক হারে বিস্তার লাভ করেছে। সেটা আপনি চিন্তা করতেছেন কোন বিষয়ের কথা বলা হচ্ছে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, ওই বিষয়ের কথা। জিনাদের সাদেকায়, জিনাদের উসিলায় আমরা দুনিয়াতে আসার সুযোগ পেয়েছি, কিন্তু ইনাদের প্রতি সম্মান, ইনাদের প্রতি আদব, ইনাদের প্রতি উত্তম আচরণ, এই বিষয়টা দিন দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনিও চিন্তা করছেন কোন বিষয়ের কথা বলছি। হে আশিকানে রসুল, ওই বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি যে আমরা যারা আজকে দুনিয়ার মধ্যে এসেছি, মাধ্যম রাস্তা হচ্ছে আমাদের প্রিয় মা বাবা। কিন্তু আফসোসের বিষয়, আজকে বর্তমান সময়ে মা বাবার প্রতি উত্তম আচরণ করা হয় না। কিন্তু আফসোসের বিষয়, আজকে মুসলমানদের কাছ থেকেও ওই স্বভাব চলে যাচ্ছে যে আগেকার আল্লাহ তাআলার নেক বান্দাগণ, বুজুর্গানে দ্বীন কীভাবে মা বাবার প্রতি উত্তম আচরণ প্রদর্শন করতেন, উত্তম আখলাক ইনাদের মাঝে ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেন পিতামাতার সাথে খারাপ আচরণ করা, এদেরকে উত্তম ব্যবহার না দেওয়া, এটা যেন আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো আমরা কখন এই স্বভাব থেকে নিজেকে মুক্ত করতে পারবো? হ্যাঁ, তখনই মিলবে মুক্তি, যখন আমরা নিজেদেরকে ইলমে দ্বীনের আলোয় আলোকিত করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হুকুমের আনুগত্য করব এবং পিতামাতার উত্তম আচরণ আমাদের মাঝে চলে আসবে। হে আশিকানে রসুল, দ্বীন ইসলাম পিতামাতার খিদমত করা এবং তাদের সাথে সদাচরণ করার একটি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। আর এই সম্পর্কে মুসলমানদের জন্য বিশেষ বিধানাবলীও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর দরবার থেকে মিলেছে। এমনকি অমুসলিম পিতামাতার সহিতও সদাচরণ করা, তাদের সেবা করা, তাদের প্রদত্ত কঠোরতা ও কটাক্ষমূলক বাক্য সহ্য করা এবং তাদের প্রতি
দয়া করার শিক্ষা দিন ইসলাম আমাদেরকে দিয়ে থাকে। এই দিন ইসলামেই সেই মহান কৃতিত্ব যা পিতামাতার হককে পূর্ণ করার আদেশ দিয়েছে এবং তাদের কষ্ট দেয়া থেকে নিষেধ করা হয়েছে। বর্তমানে আল্লাহ তাআলার পানা আফসোস, পিতামাতা সম্পর্কে সন্তানদের যে অবস্থা তা আমাদের সবার চোখের সামনে। আজ অতি যত্নে লালিত পালিত সন্তান তার বৃদ্ধ পিতামাতার সেবা করা এবং তাদের ভরণ পোষণকে অনেক বড় বিপদ মনে করছে। তাদের ভালো খাবার খাওয়ানো, ভালো বাসস্থান দেয়া, তাদের আরাম আয়েশের খেয়াল রাখতে প্রস্তুত নয়। আর অনেক স্থানে তো সন্তানদের এইরূপ আচরণ দেখে বৃদ্ধ পিতামাতাকে আশ্রয় দেওয়ার জন্য বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত করা হয়েছে, যাতে তারা তাদের অবশিষ্ট দিন সেখানে কিছুটা আরামে অতিবাহিত করতে পারে। এইরূপ পিতামাতার আফসোস ও হতাশার অবস্থা কেমন হতো তা অনুমান করা কঠিন। এই পরিস্থিতিকে অবলোকন করে যদি পিতামাতা সম্পর্কিত প্রদত্ত ইসলামী শিক্ষার প্রতি তাকানো হয়, তবে তা স্পষ্ট হয়ে যায় যে দ্বীন ইসলামে পিতামাতার যে উত্তম আচরণ পিতামাতার প্রতি করতে হবে সে শিক্ষা দ্বীন ইসলামের মধ্যে দেওয়া হয়েছে এবং তাদের হকসমূহ পূরণ করার যে বিধানাবলী দেওয়া হয়েছে তার উদাহরণ দুনিয়ার অন্য কোথাও পাওয়া যায় না। হে আশিকানে রসুল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা হয়তো মাদানী চ্যানেলের মধ্যে অনুষ্ঠানে বসে মা বাবার প্রতি সদাচরণের কথা আরজ করার চেষ্টা করছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফেও এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। কেননা আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আপনার রব নির্দেশ দিয়েছেন যেন তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো এবং যেন মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। যদি তোমরা সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়েই বার্ধক্যে উপনীত হয়ে যায় তবে তাদেরকে বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানসূচক কথা বলবে এবং তাদের জন্য নম্রতার বাহু বিছাও কোমল হৃদয়ে, আর আরজ করো, হে আমার রব, তুমি তাদের উভয়ের উপর দয়া করো যেভাবে তারা উভয়েই আমাকে শৈশবে প্রতিপালন করেছেন। প্রিয় আশিকানে রসুল, যদি আমার আপনার পিতামাতা বার্ধক্যে উপনীত হয় এবং তাদের শরীরে শক্তি না থাকে, আর যেমনটি আমি আপনি শৈশবে তাদের নিকট শক্তিহীন ছিলাম, তেমনই তারা নিজের শেষ বয়সে আমার আপনার নিকট দুর্বল পড়ে থাকে, তখন তাদেরকে বলো না, অর্থাৎ এমন কোনো বাক্য মুখ দিয়ে বের করো না যাতে বোঝা যায় যে তাদের কারণে কিছুটা বোঝা আমার আপনার অনুভব হচ্ছে, এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সুন্দর নম্র কথা বলো এবং আদবের সহিত তাদেরকে আহ্বান করো। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখি মহান রব তাআলা কেমন ইরশাদ আমাদেরকে ফরমাইয়েছেন যে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার দেয়া নিয়ামত না পিতামাতা, তো এটার উত্তম আচরণ এবং সদ্ব্যবহার আজকে আমরা যদি চিন্তা করি, আমার আল্লাহ তাআলা বলে বলো না, আজকে আমরা বলি গালিগালাজ করি। আজকে আমরা আল্লাহ তাআলার পানা প্রহার করার মতো স্পর্ধাও সন্তান দেখাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা গালি দিচ্ছে, আল্লাহ তাআলার পানা বকাঝকা করতেছে। প্রিয় ইসলামী ভাইরা, এটা কেমন কথা? অথচ আমার আল্লাহ তাআলা বলেন গালি তো দূরের কথা, প্রিয় ইসলামী ভাইরা ইনাকে বকাঝকা করা তো দূরের কথা, গরম করে কথা বলবে, উচ্চ আওয়াজে কথা বলবে, এটা তো দূরের কথা, ইনাদের ব্যাপারে শব্দটা যেন না আসে। এই ধরনের উত্তম আচরণের স্বভাব কখন আমাদের মাঝে চলে আসবে? কখন আমরা এর আমিলদার হব? কখন মা বাবার প্রতি সদাচরণ আমরা করব? কখন আমাদের স্বভাবগুলোর মধ্যে মা বাবার প্রতি আদব আসবে, মা বাবার প্রতি সম্মান আসবে, মা বাবার প্রতি উত্তম আচরণ আসবে, মা বাবার খেয়াল রাখা, মা বাবার যত্ন নেয়া, মা বাবাকে
আরাম আয়েশের মধ্যে রাখা, এই স্বভাবের অধিকারী আমি আপনি কখন হব? এই জন্যই তো দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে, ইলমে দ্বীনের মাধ্যমে বারবার আমাকে আপনাকে এই ব্যাপারে তাগাদা দিচ্ছেন, সতর্ক করতেছেন, আমি আপনি যেন সচেতন হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে মা বাবার প্রতি উত্তম আচরণের সেই তৌফিক নসিব করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রতিবারের মতো আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদেরকে মাদানী ফুল পেশ করে থাকেন বিষয়ের উপর। ইনশাআল্লাহ আমাদের মাঝে আলহামদুলিল্লাহ শাহরুখ ভাই উপস্থিত রয়েছেন। যে শাহরুখ ভাই, আপনার পক্ষ থেকেও কিছু মাদানী ফুল পেশ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং মঈন ভাই, আসলে আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা আমাদের অভ্যাসের মধ্যেই পরিণত হয়েছে, যার কারণে হয়তো আমরা এই বিষয়টি ভালো মন্দ স্বভাব এই অনুষ্ঠানের মধ্যে আসার প্রয়োজনীয়তা বোধ করে এটা আলোচনা আজকে করার সৌভাগ্য হচ্ছে। কেননা এই রোগটা এমনভাবে, এই ব্যাধিটা এমনভাবে বেড়ে গিয়েছে, আপনি দেখবেন প্রতিদিনই বিভিন্ন পত্রিকার মধ্যে, নিউজের মধ্যে বারবার এটা দেখা যায় যে এটার কারণে ছেলে বাবাকে হত্যা করেছে, বা ওইটা দেয়নি তার মেয়েকে, বা ওই মেয়ের এই আশাটা পূরণ করেনি, যার কারণে মা এবং বাবাকে উভয়কে মেয়ে হত্যা করেছে। এরকম বিভিন্ন নিউজ অহরহ প্রতিদিন দেখছি। তো দেখুন, আজকে এত বড় একটা সমাজের নৈতিক অবক্ষয় কেন হচ্ছে? এটার মূল কারণ একটাই, যে যখন ওই পিতামাতা যখন ওই সন্তানকে বড় করে তুলছিল, তখন ওই পিতামাতা নিশ্চয়ই সন্তানকে সুশিক্ষা করেনি। আর ওই পিতামাতারও, যারা পিতামাতা ছিল তাদেরকেও হয়তো বা ওই পিতামাতারা সঠিকভাবে শিক্ষাটা দেয়নি যে পিতামাতার সাথে কিভাবে সৎ আচরণ করতে হবে। কেননা একজন সন্তান যখন তার পিতামাতার সাথে সৎ আচরণ করার জন্য ওই পিতামাতা কিন্তু ছোটোকাল থেকে তাকে শিক্ষা দিতে হবে, বুঝাতে হবে। কেননা এটা তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আপনি বলেছেন, এই শিক্ষাটা আমি তো আজকে গিয়ে হয়তো বা এখন এসে দাওয়াত ইসলামীতে এসে, বা কোনো জুমার বয়ানে বলেন, বা বিভিন্ন মিলাদ মাহফিলে গিয়ে হয়তো বা শুনতে পাই, কিন্তু যদি এই শিক্ষাটা ছোট থেকে চলে আসতো, তাহলে পিতামাতার প্রতি যে কীরূপ ব্যবহার করা উচিত, কীরূপ এনাদের দায়িত্ব কর্তব্য পালন করা উচিত, এগুলো ছোটোকাল থেকে দেয় না। যার কারণেই হয় কি, পিতামাতার সাথে আমরা অসৎ আচরণ দেখতে পাই। আর পিতামাতার সাথে অসৎ আচরণ, এটার মূলত অনেক কারণও রয়েছে। আপনার যদি আমরা দেখি, বিভিন্ন ধরনের এই অপূর্ণতা, যে জিনিসটা হয়তো বা তার পিতামাতার কাছ থেকে ওই সন্তান পাওয়ার ছিল, সেটা হয়তো বা সঠিকভাবে সেই শিক্ষাটা পায়নি, যার কারণে হয়তো বা এরকম হচ্ছে। তো আজকের যেটা আমরা বিষয় নিয়েছি, যে পিতামাতার সহিত আদব, এটা আমাদের নাই আসলে বলতে গেলে। আল্লাহ তাআলা এবং হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে। আপনি যেভাবে বলেছেন, এভাবে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কানজুল ঈমান থেকে অনুবাদ, যে তোমরা তোমাদের যারা পিতামাতা রয়েছে তাদের সাথে সৎ ব্যবহার করো, কেননা তারা দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করেছে এবং দুধ ছাড়ানো 2 বছর পর্যন্ত তোমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করো। দেখুন মুমিন ভাই, সন্তানকে বলা হচ্ছে তার পিতামাতার সর্বক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশ করতে। তা আপনি যেটা বলেছেন যে পিতামাতা যে কোনো ধরনের হয়তো বা যদি বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, যে কোনো তার দ্বারা ভুল বা ভ্রান্তি হতেই পারে, কিন্তু সন্তান ওই সময় কি করে, তার পিতামাতাকে সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। হায় আফসোস। হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে হাদিসে পাকের মধ্যে বাহারে শরীয়তের মধ্যে এসেছে এই হাদিসে মুবারকা, যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আপন পিতামাতার দিকে একবার সওয়াবের উদ্দেশ্যে ভালো নিয়তে একবার দৃষ্টি দিবে, আল্লাহ তাআলা তাকে একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি পিতামাতার দিকে 100 বার দৈনিক দৃষ্টি দিই তাহলে এর কেমন হবে? বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা 100 বার দৃষ্টি দাও তাহলে 100 বার ওই হজের সওয়াব পাবে, উমরার সওয়াব পাবে। জি মুবিন ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শোয়াবুল ঈমান নামক গ্রন্থের মধ্যেও আরেকটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা ইরশাদ হচ্ছে যে
তার পিতামাতার সাথে আনুগত্য অবস্থায় সকাল শুরু করলো, তার জন্য ওই সকালে জান্নাতের 2টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং যদি তার পিতামাতা মানে 2জন থেকে 1জন থাকে তাহলে জান্নাতের 1টি দরজা। এভাবে যদি সে তার পিতামাতার অবাধ্য অবস্থায় সকাল করে তাহলে তার জন্য জাহান্নামের 2টি দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার প্রতি সদাচরণ, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, এভাবে ইনাদের প্রতি সম্মানের উদ্দেশ্যে আরও হাদিসে মুবারকার মধ্যে বিভিন্ন হাদিস শরীফ ইনি রেওয়ায়েত করেছেন, বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হাদিসে মুবারকা, একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একটি রাস্তা দিয়ে অতিক্রম করেছি, মানে ওখানে মানে বালিগুলো এত বেশি গরম ছিল, যাওয়ার সময় এত বেশি গরম, যদি কোনো কাঁচা মাংস ওখানে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা সেখানে কি হয়ে যাবে, কাবাব হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এইরকম রাস্তা দিয়ে আমার মাকে নিয়ে 6 মাইল পর্যন্ত কি করেছি, অতিক্রম করেছি। তো বলছেন যে তাহলে কি আমি আমার মায়ের হক আদায় করেছি? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ওটা তো আদায় করেনি, হয়তো বা তুমি তোমার মায়ের গর্ভধারণের সময় যে ঝাটকাগুলো তোমার মা পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, হয়তোবা তার মধ্যে থেকে একটি ঝাটকা আদায় হতে পারে। তো কেমন গুরুত্ব দিয়েছেন পিতামাতার প্রতি। তো আজ আমরা আমাদের সমাজের অবস্থা কি আপনি দেখবেন মুবিন ভাই, যে অনেকের পিতামাতা যখন মানে বৃদ্ধ হয়ে যায় পিতামাতা, তখন পারিবারিক নাতি নাতনির সাথে যখন খেলাধুলো করতে গিয়ে বিভিন্ন ধরনের সংসার করতে গিয়ে অসুবিধা হয়ে যায়, তখন ওই ছেলে কি করে, তার পিতাকে নিয়ে বা মাতাকে নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসে। তো এভাবে সমাজের মধ্যে আমরা আজ বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছি। এটা কেন? এটার কারণ হচ্ছে আমাদের মধ্যে ইলমের অভাব। যে পিতামাতার গুরুত্ব কোরআনে পাকের মধ্যে দেওয়া হয়েছে, হাদিসে পাকের মধ্যে দেওয়া হয়েছে, এগুলো থেকে আমরা দূরে রয়েছি। এগুলোর যে কি গুরুত্ব এবং এগুলোর যে কি আযাব রয়েছে ভবিষ্যতে, তা সম্পর্কে আমরা জ্ঞানহীন, জানি না। শাহরুখ ভাই, যেটা আপনি বলেছেন যে এই কঠিন পরিস্থিতির মধ্যে, বিশেষ করে কঠিন পরিস্থিতি এই জন্যই বলা যে মা বাবার প্রতি উত্তম আচরণ যে পরিবারে থাকবে না, মা বাবার প্রতি উত্তম আচরণ যে সমাজের মধ্যে থাকবে না, মা বাবার প্রতি উত্তম আচরণ যে দেশের মধ্যে থাকবে না। কারণ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেমন উত্তম শিক্ষা দিয়েছেন যে তোমরা তাদেরকে উফ বলো না। তো যেখানে এটা আছে সেখানে বাকিগুলো তো কল্পনাই করা যায় না। যদি যেখানে উফ বলা যাবে না সেখানে বাকিগুলোর তো কল্পনায় আসে না, আইডিয়ার মধ্যে আসতে পারে না। তো তাফসিরে সিরাতুল জিনানে 15তম পারা সূরা বনী ইসরাইলের 24 নম্বর আয়াতের পাদটিকায় লিখেন, এখানে 2টি বিষয় আমাদেরকে অবশ্যই মনোযোগ দেওয়া দরকার। একটি হলো যে কোনো ব্যক্তি পিতামাতাকে তাদের নাম ধরে ডাকা, এটা আদবের পরিপন্থী, এটা বেয়াদবি, এটা আদব নয়, এবং এতে তাদের মনে কষ্ট হয়। কিন্তু তার যদি সামনে না থাকে, তারা যদি সামনে না থাকে তবে তাদের আলোচনা তাদের নাম নিয়ে করা জায়েজ। 2, দ্বিতীয়টি হলো পিতা মাতার সাথে এমনভাবে কথা বলবে যেন গোলাম ও খাদিম মুনিবের সাথে কথা বলতেছে। এই আয়াত ও হাদিস সমূহ অধ্যয়ন করার পর প্রতিটি বিবেক সম্পন্ন মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে যে পিতামাতার সহিত সদাচরণ করা এবং তাদের হকসমূহ আদায় করার যেরূপ মহান শিক্ষা ইসলাম তার অনুসরণকারীদেরকে দিয়েছে, এরূপ পুরো দুনিয়াতে আর কোনো জায়গায় দেখতে পাওয়া যাবে না। তো শাহরুখ ভাই, যদি আমরা এটা চিন্তা করি যে এখন যে কথাটা বলেছি, বলতেছে তাদের নাম ধরে আহ্বান করো না, করা যাবে না, এটা বেয়াদবি হবে, এটা দিন ইসলাম শিখাচ্ছে। এটাও বলা হচ্ছে যে তাদের সাথে যখন কথা বলবে না, যে মুনিবের সাথে গোলাম যেভাবে কথা বলে, আমাদের স্বভাব হওয়া চাই এটা, আমাদের আদব হওয়া চাই এটা, আমাদের আচরণ হওয়া চাই এটা, কিন্তু এটা তো হচ্ছে না। আসলে মঈন ভাই, যারা পিতামাতার সাথে অসদাচরণ করে না, তারা দুনিয়া আখিরাত উভয় দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হয়। এরকম বিভিন্ন কিতাবের মধ্যে রেওয়ায়েত রয়েছে। এর মধ্যে কয়েকটি রেওয়ায়েত আমি পড়েছিলাম বলার পূর্বে, কিছু যখন স্টাডি করছিলাম তখন পড়ছিলাম যে এক রেওয়ায়েতের মধ্যে এসেছে একবার এক ব্যক্তি, মানে একজন যুবক ব্যক্তি, তার
একজন বৃদ্ধ বাবাকে নিয়ে দেখা গেল সে একটা নদীর পাড়ে গেল এবং নদীর পাড়ে গিয়ে ওই কিনারার মধ্যে ওই বৃদ্ধ পিতাকে গিয়ে ফেলে দিল। জি। ফেলে দেওয়ার পর ওই বৃদ্ধ পিতা তখন ওই ছেলেকে আহ্বান করে বলল, আমাকে এখানে ফেলেছো কেন, আর একটু গভীরে গিয়ে ফেলে আসো। তখন সন্তান মাথায় ইনার মনের মধ্যে এটা নাড়া দিল, গভীরে গিয়ে কেন ফেলে আসবো বাবা তোমাকে? তখন ওই পিতা তার সন্তানকে বলল যে আমি আমার বাবাকে এইরকম তোমার মতো গভীরে গিয়ে ফেলে এসেছিলাম, যার কারণে আজ তুমি হয়তো আমাকে এখানে ফেলে দিচ্ছ। তো দেখুন, উনি ওনার পিতার সাথে ওই রকম অসৎ আচরণ করেছিল, খারাপ করেছিল বিদায় আজ তার সন্তান তাকে নদীতে গিয়ে ফেলে দিচ্ছে। তো এতে ওই সন্তান সাথে সাথে থরথর করে কাঁপতে শুরু করে দিল এবং তওবা করে নিল এবং বাবাকে তুলে ঘরে নিয়ে আসলো। তো এরকম যদি আরও রেওয়ায়তের মধ্যে যায়, আরেকবার এসেছে যে যারা পিতামাতার সাথে সদাচরণ করে তাদের কেমন ফজিলত হয়। যে আমাদের ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি আমরা বলি ইনাকা আতিক বলা হয়, আতিক উপাধি, ইনার উপাধিটা কেমন হয়েছে? তাই এটি রিওয়ায়াতের মধ্যে বর্ণনা এসেছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান যিনি ছিলেন, ওনার যখন সন্তান প্রসব করতেন বেশিরভাগ অবস্থায় তার সন্তান মারা যেতেন। তো একবার যখন ওনার সন্তান প্রসবের সময় হলো, তখন ইনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন যে হে আল্লাহ, যদি তুমি আমার সন্তানকে এবার বাঁচিয়ে দাও, আমি তাকে তোমার জন্য কি করে দিব, তোমার রাস্তায় দিয়ে দিব। এরকম করে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করে দিলেন, সুস্থ অবস্থায় জন্ম গ্রহণ করলেন। এবং ওই সময় থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে তার আম্মিজান আতিক অর্থাৎ সত্যবাদী উপাধিতে ভূষিত করেছেন। তো যারা পিতামাতার খেদমত করে, পিতামাতার সাথে সদাচরণ করে, তাদের ফজিলত অনেক অনেক উপরে চলে যায়। একজন কসাই ব্যক্তি হযরত মুসা আলাইহিস নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হয়েছিল, জান্নাতের মধ্যে সঙ্গী হয়েছে মা বাবার খিদমতের কারণে। তো মাশাআল্লাহ শাহরুখ ভাই, যেটা আরজ করা হচ্ছে, তো আমরা মা বাবার সাথে উত্তম আচরণ যে করব, মা বাবার সাথে উত্তম ব্যবহার করব, দ্বীন ইসলাম যেভাবে শিক্ষা দিচ্ছে যদি আমরা এভাবে কি করি, যেমন প্রথমত কিছু বিষয় আমাদেরকে জেনে নেওয়া দরকার। একটা হচ্ছে মা বাবার সাথে কথাবার্তা বলার আদব কেমন হবে, বা কথাবার্তা বলার স্বভাবটা আমার কেমন হওয়া চাই, যারা আমরা শুনতেছি, এবং প্রত্যেকের ব্যাপারে যাদের মা বাবা দুনিয়াতে আছে। তো এটা তো আমরা শুনে নিলাম, এবং আমাদেরকে আরও শোনা দরকার যে ইনাদের সাথে আমাদের কথাবার্তা বলার আন্দাজ, উঠা বসা, কিতাবের মধ্যে আসছে পিতামাতার সহিত নম্র এবং বিনয় অবলম্বন করা, এবং সর্বাবস্থায় তাদের সাথে মমতা ও ভালোবাসাপূর্ণ আচরণ করা। কেননা তারা আমার আপনার অপারগতার সময় আমাকে আপনাকে ভালোবাসা সহকারে লালন পালন করেছিল, এবং যে সকল জিনিস তাদের প্রয়োজন তা তাদের জন্য ব্যয় করাতে কৃপণতা না করা। কিন্তু আফসোস, আজকে কিন্তু এর বিপরীতেই কিন্তু আমাদের সমাজে হচ্ছে, এর বিপরীতেই কিন্তু আমাদের পরিবারের মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে। তো এই জন্য আমাদেরকে সচেতন থাকা চাই। এখন ইনাদের সাথে উত্তম আচরণ, উত্তম স্বভাব আমরা কিভাবে দেখাবো, যেন আমরা মৌখিকভাবে, এখন যেটা আরজ করা হচ্ছে, মুখের মধ্যে নম্রতা আনা, অন্তরের বিনয়ী আনা, এটার পাশাপাশি আমলিভাবেও, অর্থাৎ আমার অ্যাক্টিভিটিস দ্বারা, আমার কাজ দ্বারা, আমার কার্যাবলী দ্বারা যেন এটা নম্রতা বজায় থাকে। যেমন আমাদের আমলিভাবে কাজ করার দ্বারা যেন উত্তম আচরণ করা হয়, যেমন ইনাদের যেটা প্রয়োজন আদবের সাথে নিয়ে আসা, ইনাদের জন্য যেটা ক্ষতিকর আদবের কাজ সাথে সরিয়ে নেওয়া, অর্থাৎ আমার আপনার কর্ম কাজ এর মাধ্যমে উত্তম আচরণকে প্রতিফলন করানো। এবং সাথে সাথে অনুরূপভাবে এটাও আমাদেরকে চিন্তা করা দরকার, আর্থিকভাবে ইকোনমিক্যালি যেন ইনাদেরকে আমরা সাপোর্ট দিই বা ইনাদেরকে সহযোগিতা করি। কারণ ইনাদের কোনো কিছুর প্রয়োজন, অর্থের প্রয়োজন, যেন আমরা ইনাদেরকে যতটুকু আপনার সামর্থ্য রয়েছে, আমার সামর্থ্য রয়েছে, সে অনুযায়ী যেন আমরা তাদের সাথে উত্তম আচরণ করি, এবং তাদের জন্য আমি আপনি যেন খরচ করি, ব্যয় করি, এবং এটার ক্ষেত্রে যেন আমাদের কৃপণতা না আসে। আজকে একটু জিনিস চিন্তা করে দেখি, একটা বিষয় গভীর মনোযোগ দেওয়া দরকার সবার। সেটা হচ্ছে, আপনি যখন ছোট ছিলেন, আপনার যদি কোনো জিনিসের প্রয়োজন পড়তো, আপনার ইচ্ছা করতো, বা কোনো কিছু আপনি খেতে চাচ্ছেন, আপনার মা বাবা আপনার জন্য সেটা দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করে নেয়।
এমন কি টাকা ছিল না, কর্জ করে হলো আপনার প্রয়োজনকে পূরণ করে দিয়েছে। আমার আপনার প্রয়োজন মা বাবা পূরণ করেছে। এটার ক্ষেত্রে এনারা কৃপণতা করে নাই, কারণ মা বাবা যখন আমি আপনি ছোট ছিলাম তখন আমার আপনার উপর এমনই দয়া করেছে, যেটাই আপনি চেয়েছেন, আপনি যেটার জন্য কান্না করেছেন সেটাই আপনাকে এনে দিয়েছে। কিন্তু আফসোস, আজকে যখন ইনারা বার্ধক্যে উপনীত হয়েছে, ইনারা শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেছে, হয়তো উপার্জন করার ক্ষমতা এখন তাদের কাছে নাই, আপনার কাছে চলে আসছে, তার মানে এটা নয় যে আপনি এখন অনেক স্বাবলম্বী একজন ব্যক্তি, এবিলিটি আপনার এত বেশি রয়েছে যে আপনি তাওয়াক্কাই করতেছেন না। নয়, আপনার এই শক্তি সামর্থ্য মিলেছে ওই মা বাবার কারণে মিলেছে। আজকে আপনার সুঠাম দেহ ওই মা বাবাই নিজের মাথার ঘাম পায়ে পেলে এটা আপনাকে বানাতে সহযোগিতা করেছে। তো আজকে বার্ধক্যে এসে আপনি সেটা ভুলে গেলেন, এটা কিভাবে সম্ভব? এই আশিকানে রসুল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, যখন মা বাবার কোনো কিছু প্রয়োজন হয়, দরকার হয়, তো তাদের ব্যাপারে খরচ করার ক্ষেত্রে কৃপণতা না করার নির্দেশ দিন ইসলাম দিচ্ছে। আর আপনি এই জিনিসটা যখন আপনার এই মনোভাব আসে না যে আমি আমার মা বাবার জন্য মনে হয় বেশি খরচ করে নিচ্ছি, বা আমার তো বেশি নেই, আমি কিভাবে খরচ করব, আমার কাছে তো নাই, আমি কিভাবে খরচ করব, আপনি তখন ওই জিনিসটা চিন্তা করুন যখন আপনি ছোটোবেলায় এটা খেতে চেয়েছিলেন, ওটা খেতে চেয়েছিলেন, আর আপনার মা বাবা না থাকার সত্ত্বেও কর্জ করে নিয়ে এনে আপনাকে খাওয়াইছিলেন। তখন এই অনুভূতি যতক্ষণ না আপনার আমার কাছে জাগ্রত হবে, ততক্ষণ উত্তম স্বভাব আমি কিভাবে মা বাবাকে দিব, উত্তম আচরণ কিভাবে দিব। তো হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমির আহলে সুন্নাত এই বর্তমান জামানায় এই মহান ওয়ালিয়ে কামিল মুসলমানদেরকে, উম্মতে মুহাম্মদীকে মা বাবার প্রতি আদব করার শিক্ষা দিচ্ছেন লিখনির মাধ্যমে, বয়ানের মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, এবং সাথে সাথে প্র্যাকটিক্যালি মাদানী কাফেলায় সফর করিয়ে উত্তম আখলাকের প্রশিক্ষণ দাওয়াত ইসলামী দিচ্ছেন। আসুন না দাওয়াত ইসলামীর মাদানী মহলে সম্পৃক্ত হয়ে যায়, নিজের মা বাবার প্রতি কেমন উত্তম স্বভাব দেখানো দরকার, উত্তম আচরণ প্রদর্শন করা দরকার, সেটা মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়ে দ্বীন ইসলাম কিভাবে দিক নির্দেশনা দেয় সেটা শিখে নেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গুনাহ